WBCID নিয়োগ 2024 এখানে যোগ্যতা ন্যূনতম তোমরা যদি ক্লাস 8 পাস করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারছো। এখানে তোমাদের বেতন দেওয়া হবে 63,200 টাকা পার মান্থ তোমাদের স্যালারি দেওয়া হবে। এখানে তোমাদের কেন্দ্রীয় সরকারি স্থায়ী চাকরি পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে রাজ্যের তোমরা 23টি জেলা থেকেই আবেদন করতে পারবে। এই চাকরিটা অল ইন্ডিয়া গভর্নমেন্ট জব। এখানে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা WBCID নিয়োগ 2024। এখানে তোমাদের অ্যাপ্লাই স্টার্ট হয়েছে 31/7/2024 তারিখে, অর্থাৎ তোমাদের জুলাই মাসের 31 তারিখে স্টার্ট হয়েছে এবং লাস্ট ডেট রয়েছে তোমাদের 30/8/2024 তারিখে। আগস্ট মাসের 30 তারিখে লাস্ট ডেট রয়েছে। তো এই তারিখের আগে তোমরা কিন্তু আবেদনটা করে নেবে। চাইলে তোমরা এই ডেটটা স্ক্রিনশট করে নাও, ঠিক আছে। এখানে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারছো। রাজ্যের 23টি জেলা থেকে আবেদন করতে পারছো। এটা তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে কীভাবে আবেদন করবে সেটা প্রক্রিয়া আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। এখানে তোমাদের পার মান্থ যে স্যালারি দেওয়া হবে, প্রথমে তোমাদের 19,900 টাকা দেওয়া হবে। তারপরে তোমাদের 3 মাস পর তোমাদের কিন্তু 63,200 টাকা তোমাদের দেওয়া হবে, যেটা তোমাদের পার মান্থ স্যালারি থাকবে। এখানে দেখে নাও তোমাদের অ্যাপ্লাই ফি কত দিতে হচ্ছে। যারা ইউআর এবং ওবিসি রয়েছে তাদেরকে কিন্তু 100 টাকা দিতে হচ্ছে। যারা SC ST ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে কিন্তু কোনো রকমের আবেদন মূল্য দিতে হচ্ছে না। এখানে তোমাদের এজ লিমিট রয়েছে, দেখো 18 থেকে 30 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। যারা ইউআর ক্যান্ডিডেট, জেনারেল ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের বয়সটা ধরা হবে 1/7/2024 থেকে তোমাদের কিন্তু ক্যালকুলেট করা হবে বয়সটা। এখানে ওবিসিরা 3 বছরের ছাড় পেয়ে যাবে, 18 থেকে 33 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। SC ST ক্যান্ডিডেটরা তারা কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবে, তারা কিন্তু 18 থেকে 35 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে, ন্যূনতম তোমরা যদি ক্লাস 8 পাস করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারছো। এখানে তোমাদের কিন্তু এক্সাম ফি দিতে হচ্ছে। এক্সাম ফি তোমাদের কিন্তু ইউআর এবং ওবিসিদের ক্ষেত্রে কিন্তু 400 টাকা দিতে হচ্ছে। SC ST ক্যান্ডিডেটদের কিন্তু কোনো রকমে দিতে হচ্ছে না। যেখানে তোমাদের সিলেকশন প্রসেস, শুধুমাত্র তোমাদের এখানে কোনো রকমের লিখিত পরীক্ষা নেওয়া হবে না, কোনো রকমের ওএমআর বেস্ট নেওয়া হবে না। শুধুমাত্র তোমরা যে ট্রেডে আবেদন করবে সেই ট্রেডের উপরে তোমাদের কিন্তু কাজ করে দেখাতে হবে। সেটা বলছে কম্পারেটিভ ট্রেড টেস্ট। যে কম্পারেটিভ ট্রেড টেস্ট তোমাদের নেওয়া হবে। আর এখানে তোমাদের কোনো রকমের ইন্টারভিউ নেওয়া হবে না, এটার মাধ্যমেই তোমাদের নিয়োগ করা হবে। এখানে তোমাদের ইংলিশ নয়তো হিন্দি নয়তো তামিল এগুলো ভাষা তোমাদের কিন্তু জানতে হবে। এখানে তোমরা চাইলে তোমরা হিন্দি ভাষাও বলতে পারো, ঠিক আছে। যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট রয়েছে, যারা হিন্দি বলতে পারো অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। যারা ইংরেজি বলতে পারো ইংরেজি থেকেই আবেদন করবে। যারা তামিল জানো তামিল থেকে আবেদন করবে। এটা তোমাদের কিন্তু অল ইন্ডিয়া গভর্নমেন্ট জব। এখানে তোমাদের যে কোনো রাজ্যে তোমাদের পোস্টিং হতে পারে। এই হচ্ছে তোমাদের WBCIDর অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক বলে। সেই লিঙ্কে ক্লিক করবে, টেলিগ্রামে জয়েন করবে। জয়েন করার পর তোমরা কিন্তু এই ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিওর নিচের দিকে তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। সেই লিঙ্কে ক্লিক করার পর তোমাদের কিন্তু সরাসরি এই ওয়েবসাইটে ভিজিট করে যাবে। এখানে তোমরা আবেদন করার জন্য তোমাদেরকে কিন্তু এখানে ক্লাস 8 পাসে আবেদন করতে পারবে। যারা 8 পাস রয়েছে তার সাথে তোমরা যদি এনি ডিগ্রি থেকে থাকে তাহলে এখানে আবেদন করতে পারবে। এনি ডিগ্রি, যে কোনো ডিগ্রি যদি তোমাদের থেকে থাকে তাহলে এখানে আবেদন করতে পারবে। আর তার সাথে তোমাদের কিন্তু ITI এর সার্টিফিকেট লাগবে, যেটা হচ্ছে তোমাদের টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে পাস করতে হবে। অর্থাৎ তোমাদের কিন্তু ইলেকট্রিশিয়ান, তারপরে হচ্ছে তোমাদের যে ট্রেডগুলো রয়েছে ITI এর, সেই ট্রেডগুলো তোমাদের থাকতে হবে। ইলেকট্রিশিয়ান, তারপরে আরও অনেক বিভিন্ন তোমাদের ট্রেডের উপরে যারা পড়াশোনা করেছো তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার কিভাবে আবেদন করবে, আবেদন করার জন্য তোমরা কিন্তু সরাসরি নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করার পর তোমরা পার্সোনাল ডিটেলসগুলো ফিল করে দেবে, নিজের নাম বসিয়ে দেবে যার নামে তোমরা আবেদন করছো, এবং যে পোস্টে তোমরা আবেদন করবে সেই পোস্টের এখান থেকে সিলেক্ট করে নেবে যে পোস্টে আবেদন করবে। এখানে তোমাদের 6টি পোস্টে নিয়োগ করা হচ্ছে। দেখে নাও এই 6টি পোস্টে তোমরা যে পোস্টে এলিজিবল রয়েছে সেই পোস্টে আবেদন করবে। যেটা আমরা মোবাইলে এটা রয়েছে, তো এই পোস্টটাকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর তোমরা কিন্তু নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবে, অ্যাড্রেস অফ দ্য, এখানে তোমাদের নিজের অ্যাড্রেসটা বসিয়ে দেবে। সম্পূর্ণ 250টা ওয়ার্ডের মধ্যে তোমাদের কিন্তু অ্যাড্রেসটা লিখে দেবে, ঠিক আছে। এই অ্যাড্রেসে তোমরা কী লিখবে, ভিলেজ, ঠিকানা, প্রত্যেকটি বিষয় এখানে লিখে দেবে, ঠিক আছে। পোস্ট অফিস, তোমাদের বাড়ি কোথায়, এবং প্রত্যেকটি বিষয় ইংরেজি থেকে লিখে দেবে। এখানে তোমরা সিটি বা টাউন বা ভিলেজের নাম লিখে দেবে। লিখে দেওয়ার পর এখানে তোমরা পোস্ট অফিসের নাম লিখে দেবে। তারপরে তোমাদের পুলিশ স্টেশনটা এখানে লিখে দেবে, কোথায় রয়েছে পুলিশ স্টেশন। তো এখান থেকে তোমরা স্টেটটা সিলেক্ট করে নেবে যে স্টেটের আন্ডারে রয়েছে। তো চলো আমরা ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করে নেব। এখান থেকে ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নেওয়ার পর তোমরা কিন্তু এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে। যে ডিস্ট্রিক্ট আন্ডারে রয়েছে সেই ডিস্ট্রিক্টের নাম এখানে লিখে দেবে।
লিখে দেওয়ার পর এখানে তোমাদের পিনকোডটা বসিয়ে দেবে। পিনকোড বসিয়ে দেওয়ার পর এখানে তোমাদের ফটোগ্রাফ, রিসেন্ট ফটোগ্রাফ তোমাদের আপলোড করতে হবে, যেটা তোমাদের 20 কেবি থেকে 50 কেবির মধ্যে হতে হবে, যেটা তোমাদের জেপিজি বা পিএনজি বা জেপিইজি ফরম্যাটে তোমাদের আপলোড করতে হবে। এই তোমাদের এখানে ক্লিক করবে, ক্লিক করার পর তোমাদের মেমোরি কার্ড ওপেন হবে, সেখান থেকে তোমরা আপলোড করে দেবে। আপলোড করা খুবই সহজ, তোমরা প্রত্যেকে আপলোড করতে পারবে। এখানে তোমরা সিগনেচারটা আপলোড করে দেবে। সিগনেচারটা এখানে তোমাদের 20 থেকে 50 কেবির মধ্যে আপলোড করতে হবে, যেটা তোমাদের জেপিজি বা পিএনজি এবং জেপিইজি ফরম্যাটে আপলোড করতে হবে। এখানে তোমাদের পুলিশ স্টেশনের নাম লিখতে হচ্ছে আবার, তারপর এখানে ডিস্ট্রিক্টটা আবার লিখে দেবে, ঠিক আছে। তারপরে এখানে নিচের দিকে একটু স্টেটটা এখানে সিলেক্ট করে নেবে। স্টেটটা যে স্টেটের আন্ডারে রয়েছে এখানে তোমাদের এখানে স্টেটটা সিলেক্ট করে নেবে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেওয়ার পর থেকে তোমরা পিনকোডটা বসিয়ে দেবে। এখানে তোমাদের এসটিডি কোড যদি থেকে থাকে তাহলে অবশ্যই বসাতে পারো, নাহলে এই ঘরটা তোমরা কিন্তু ছেড়ে দেবে। যেহেতু তোমাদের স্টার মার্ক নেই, এখানে তোমাদের মোবাইল নম্বর বসিয়ে দেবে। মোবাইল নম্বর, ইমেল আইডি, এই মোবাইল নম্বর এবং ইমেল আইডি এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের অ্যাক্টিভ থাকতে হবে, তাহলেই এখানে তোমরা সব নোটিফিকেশন মোবাইল নম্বর এবং ইমেল আইডির মাধ্যমে পেয়ে যাবে, ঠিক আছে। এখানে তোমরা বাবার নাম বসিয়ে দেবে। তারপর এখানে তোমরা আধার কার্ডের নম্বর বসিয়ে দেবে। আধার কার্ডের নম্বর বসিয়ে দেওয়ার পর নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবে। এখানে তোমাদের কিন্তু আধার কার্ড আপলোড করতে হবে, যেখানে তোমাদের 20 কেবি থেকে 100 কেবির মধ্যে আপলোড করতে হবে। ফাইল অপশানে ক্লিক করবে, তোমাদের আপলোড হয়ে যাবে। আধার কার্ডের ডেট অফ বার্থটা বসিয়ে দেবে এখানে এই ঘরে। বসিয়ে দেওয়ার পর তোমাদের কিন্তু অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে 1/1/2024 তারিখ অনুযায়ী তোমাদের কত বছর হয়েছে, কত মাস এবং ডেট অফ বার্থটা তোমরা কিন্তু অটোমেটিক এটা ফিল হয়ে যাবে, ঠিক আছে। নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবে। এখানে তোমাদের কিন্তু এখানে জেন্ডারটা সিলেক্ট করে নেবে, মেল না ফিমেল না থার্ড জেন্ডার। তো আমরা মেল ক্যান্ডিডেট, তাহলে মেলটাকে সিলেক্ট করে নেব। তোমরা যেটা হও সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। আর এখানে তোমাদের অটোমেটিক এখানে তোমাদের সিলেক্ট করা থাকবে ইন্ডিয়ান, ঠিক আছে। তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যাড করতে হবে। তোমরা যদি গ্র্যাজুয়েটের পাশে অর্থাৎ ডিগ্রি পাশের সাথে তোমাদের যদি আইটিআই থেকে থাকে তাহলে এখানে আবেদন করতে পারছো। আগেই বলে দিচ্ছি, তোমরা কিন্তু ডিগ্রি পাশের সাথে তোমাদের আইটিআই সার্টিফিকেট লাগবে এবং ক্লাস আইটিআই আবেদন করতে পারছো। আবার এখানে দেখাচ্ছে এখানে ফার্স্ট, এখানে তোমরা কিন্তু ক্লাস 8 পাস করে আবেদন করতে পারছো না। এনি ডিগ্রি বা এখানে ডিগ্রি পাশের সাথে তোমাদের যদি আইটিআই পাস থাকে তাহলে এখানে আবেদন করতে পারছো, ঠিক আছে। এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। তো ডিগ্রি পাসের সাথে তোমরা তোমাদের আইটিআই লাগবে। তোমার ব্যাচেলর ইন আইটিআই যার রয়েছে আইটি, এবং যার ব্যাচেলর ইন কম্পিউটার সায়েন্স রয়েছে, ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট পোস্টে আবেদন করতে পারছো, এমটিচ পোস্টে আবেদন করতে পারছো, বিএসসি, এমসিএ এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি আইটিআই যদি থেকে থাকে, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স যদি থেকে থাকে তাহলে আবেদন করতে পারছো, নেবে। তো আমরা ব্যাচেলর ইন আইটি রয়েছে, তো এটাকে সিলেক্ট করে নেবো। তারপর বোর্ডের নাম বা ইউনিভার্সিটির নাম এখানে তোমরা লিখে দেবে। লিখে দেওয়ার পর কবে পাস করেছো পাসিং ইয়ারটা বসিয়ে দেবে, পার্সেন্টেজ কত পেয়েছো সেই পার্সেন্টেজটা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এখানে তোমরা অ্যাড অপশানে ক্লিক করবে, অ্যাড হয়ে যাবে। এবং তোমরা যদি আরও কোয়ালিফিকেশান অ্যাড করতে চাও তো এই অ্যাড অপশানে ক্লিক করবে। অ্যাড অপশানে ক্লিক করার পর সিম্পল ওইভাবে অ্যাড করে দেবে, ঠিক আছে। অ্যাড করে দেওয়ার পর তোমরা কিন্তু নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করার পর এখানে তোমরা কিন্তু আপলোড সার্টিফিকেট, তোমরা এখানে তোমাদের মার্কশিটটা আপলোড করতে হবে। যে পোস্টে তোমরা এলিজিবল রয়েছো এবং কোয়ালিফিকেশনের তোমাদের কিন্তু মার্কশিটটা এখানে আপলোড করতে হবে, যেটা তোমাদের 20 কেবি থেকে 100 কেবির মধ্যে আপলোড করতে হবে জেপিজি ফরম্যাটে। এই চুজ ফাইল অপশান ক্লিক করার পর তোমাদের কিন্তু আপলোড হয়ে যাবে। সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে তোমাদের কিন্তু আরও কোনো কিছু যদি এক্সট্রা তোমাদের সার্টিফিকেট থাকে তাহলে আপলোড করতে পারো, নাহলে এই ঘরটা তোমরা ফাঁকা রাখতে পারবে। যেহেতু এটা তোমাদের স্টার মার্ক নেই, এই ঘরটা তোমরা ফাঁকা রাখবে। এটা ফিল করলেও চলবে, না ফিল করলেও চলবে। এখানে তোমাদের ওয়ার্ক অ্যান্ড এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটে কোন কোম্পানিতে তোমাদের জব ছিল এবং অ্যাড্রেসটা বসিয়ে দেবে, ফ্রম টু ডিউরেশনটা, এবং এখানে তোমাদের কোথায় রয়েছে, এবং এখানে অ্যাড অপশানে ক্লিক করবে, অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবে। এখানে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটটা চাইলে আপলোড করতে পারো, নাহলে যেহেতু তোমাদের এখানে স্টার মার্ক নেই, তারপরে এখানে তোমাদের ক্যাপচার কোডটা বসিয়ে দেবে। এই ক্যাপচার কোডটা তোমরা কিন্তু এই ক্যাপচার কোডটা এখানে এই ঘরে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে এই চেক মার্ক করে দেবে। চেক মার্ক করে দেওয়ার পর তোমরা কিন্তু ওকে বাটনে ক্লিক করবে। ওকে বাটন ক্লিক করার পর তোমাদের কিন্তু নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবে। এই সাবমিট অপশানে ক্লিক করার পর তোমাদের কিন্তু একটা তোমাদের অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দেবে। সেই অ্যাপ্লিকেশন আইডিটা তোমরা কিন্তু প্রিন্ট আউট করে রাখবে, নয়তো তোমাদের নিজের কাছে রাখবে, তোমরা কিন্তু পরবর্তীতে কাজে দেবে। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।